আমরা ওরাকল আইডেন্টিটি কলামের পার্ট 2 তে আছি। আমরা প্রিভিয়াস ভিডিও সিরিজে আমরা এখান থেকে জেনারেটেড অলওয়েজ, তারপরে জেনারেটেড বাই ডিফল্ট এবং জেনারেটেড বাই ডিফল্ট অর নাল, এই তিনটি অপশন নিয়ে কাজ করেছি। এবং এই জেনারেটেড ক্লজের দুটি পার্ট আছে। প্রথমটি অংশটি হচ্ছে আন্ডার জেনারেটেড এবং দ্বিতীয় অংশটি হচ্ছে অ্যাজ আইডেন্টিটি পার্টের সাথে। অ্যাজ আইডেন্টিটি এই পার্টের সাথে যে অংশটি আছে সেটি অপশনাল, সেটি আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারবো। তো আমাদের এটা শিখে রাখতে হবে আমরা এটা কিভাবে কাজ করব, এবং সেই কাজের মোটিভেশনটা আমরা এই ওরাকলে এসকিউএল প্লাস উইন্ডো থেকে পাবো। আমরা ল্যাব প্র্যাকটিস থেকে এটা বুঝতে পারবো যে আমাদের ঠিক রিয়েল লাইফের কোন পজিশনে কিংবা কি ঘটনার জন্য বা কি আউটপুট পাওয়ার জন্য আমাদেরকে কাজটি করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এসকিউএল প্লাস উইন্ডোতে যাব। এসকিউএল প্লাস, ইউজার নেম, পাসওয়ার্ড। এখানে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের টেবিলটি আছে কিনা, সেই টেবিলটি আগে আমরা বারবার প্র্যাকটিস করেছি, সেই টেবিলটি আমরা ড্রপ করে নিব। ড্রপ টেবিল আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো, টেবিল ড্রপ। তার মানে আমরা আগে সিরিজে যে টেবিল তৈরি করেছিলাম সেই টেবিলটি আমার ডাটাবেজে ছিল, সেই টেবিলটি এখন ড্রপ হয়ে গেল। এখন আসো আমরা একটি কমান্ডের মাধ্যমে, ক্রিয়েট টেবিল কমান্ডের মাধ্যমে আমরা একটি ডেমো টেবিল তৈরি করে নিই। ওকে, ক্রিয়েট টেবিল ইজ এ কমান্ড, ক্রিয়েট টেবিল আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো যে টেবিল নেম, টেবিল ক্রিয়েটের ব্র্যাকেট শুরু। এরপরে আমরা ফার্স্ট কলামটি হচ্ছে আইডি, নাম্বার হচ্ছে কলামের ডাটা টাইপ, এবং জেনারেটেড ক্লজটি আমরা স্টার্ট করলাম বাই ডিফল্ট। আচ্ছা, আমরা সবচেয়ে লেটেস্ট যে প্র্যাকটিসটা করেছিলাম সেই প্র্যাকটিসটাই আমরা রাখি। অন নাল id number generated by default on null. Okay, as identity generated by default on null as identity, এই পুরোটি কিন্তু বিল্ট ইন ক্লজ, মানে এখানে আমাদের পরিবর্তন করার কোনো উপায় নেই, শুধুমাত্র আমরা বাই ডিফল্টের জায়গায় অলওয়েজ দিতে পারতাম। ঠিক আছে, এখন আমরা যে অংশটির কথা বলছি অ্যাজ আইডেন্টিটি পার্টের একটি অংশ আছে যে অংশটি অপশনাল ছিল। যেমন আমরা এখানে স্টার্ট করতে পারি স্টার্ট উইথ 100। আমরা প্রিভিয়াস সিরিজে দেখেছি যে যখন আমরা জেনারেটেড বাই ডিফল্ট অলওয়েজ দিয়েছি, কিংবা ডিফল্ট অর নাল দিয়েছি, কিংবা আমরা যখন বি ক্যাটাগরিতে ছিলাম জেনারেটেড বাই ডিফল্ট, অথবা আমরা দিয়েছি জেনারেটেড অলওয়েজ, জেনারেটেড বাই ডিফল্ট এবং জেনারেটেড বাই ডিফল্ট অন নাল, এই তিনটি ক্যাটাগরিতেই আমরা সবসময় দেখেছি যে ইনিশিয়াল ভ্যালু 1 থেকে স্টার্ট হয়েছে। আমাদেরকে এরপর আমরা যখন নিজেরা ডাটা ইনসার্ট করেছি, আমাদের ডাটাটি সে কনসিডার করার পরও সে তার সিরিয়াল কখনো ব্রেক করেনি। এজন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে প্র্যাকটিস করব, যেহেতু আমরা স্টার্ট উইথ ক্লজ এখন এখানে সেট করতে পারছি, মানে মেইন ক্লজের নাম হচ্ছে জেনারেটেড আইডেন্টিটি কলাম। সেই ক্লজটি দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে জেনারেটেড সেকশন, ওকে, আরেকটি হচ্ছে অ্যাজ আইডেন্টিটি সেকশন। অ্যাজ আইডেন্টিটি সেকশনের পরে কিছু না লিখলেও চলতো, কিন্তু আমরা যদি স্টার্ট উইথ 100 লিখি, এই স্টার্ট উইথ কিওয়ার্ডটি আমরা এখানে ব্যবহার করতে পারবো, তাহলে 1 থেকে শুরু না হয়ে এটি 100 থেকে শুরু হবে। ওকে, ডেসক্রিপশন varchar2 ইজ এ ডাটা টাইপ, আমরা খুব অল্প পরিসরে নিলাম 30 লেন্থের একটা স্ট্রিং আমরা এখানে ইনপুট করার অনুমতি দিলাম, নট নাল মানে এটা ফাঁকা রাখা যাবে না। লাস্ট কলামে
টেবিল তৈরি করার সময় লাস্ট কলামটির জন্য কিংবা টেবিল তৈরি করার সিনট্যাক্সে লাস্ট রোতে তৈরি করার সময় এটি একটি রো আমরা লিখেছি, এটি একটি রো আমরা ক্রিয়েট করেছি। এই রোটি মানে কিন্তু কলাম না, এটি প্রথম কলাম, এটি দ্বিতীয় কলাম। এখানে আরো অন্য কারণে রো ক্রিয়েট হতে পারে, যেমন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য রো ক্রিয়েট হতে পারে। তো আমরা লাস্ট রোতে টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্সে কোনো কমা দেব না। সো ইন্টার ব্র্যাকেট ক্লোজ করলাম এবং সেমিকলন। এটি হচ্ছে প্রথম কলামের জন্য, এই নাম্বারটি হচ্ছে প্রথম কলামের ডাটা টাইপ। জেনারেটেড বাই ডিফল্ট অর নাল অ্যাজ আইডেন্টিটি স্টার্ট উইথ 100। এটি পুরোটাই হচ্ছে জেনারেটেড আইডেন্টিটি ক্লোজের কমান্ড, পুরোটাই। ওকে, আমরা শুধুমাত্র প্রিভিয়াস সিরিজ এবং বর্তমান সিরিজের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে আমরা স্টার্ট উইথ 100 এই অংশটিকে ব্যবহার করেছি অ্যাজ আইডেন্টিটি পার্টের আন্ডারে। ওকে, তো এটাকে আমরা অ্যাজ আইডেন্টিটি পার্টের অপশন হিসেবে ধরে নেব। ওকে, ডেসক্রিপশন, এটা হচ্ছে এই টেবিলের দ্বিতীয় কলাম, যা ডাটা টাইপ হচ্ছে ভার্চার 2 30 লেন্থের, নট নাল। এটার কনস্ট্রেন্ট হচ্ছে নট নাল, মানে এটা ফাঁকা রাখা যাবে না। সো এটা টেবিল ক্রিয়েটের সেন্টেক্সের ওপেনিং ব্র্যাকেট এবং এই লাইনটি হচ্ছে টেবিল ক্রিয়েট সেন্টেক্সের ক্লোজিং ব্র্যাকেট এবং এটি হচ্ছে সেমিকলন, এন্ড অফ দ্য কমান্ড। এন্টার দিলাম, টেবিল ক্রিয়েটেড। এখন আমরা যে কমান্ড শিখেছি সেই কমান্ড অনুযায়ী আমি একটু প্র্যাকটিস করে দেখি। ইনসার্ট ইনটু আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো, এটি হচ্ছে আমাদের টেবিলের নাম। ভ্যালুস হচ্ছে কিওয়ার্ড। এখন আমরা জেনারেটেড আইডেন্টিটি ক্লজটি ব্যবহারই করি হচ্ছে কম্পিউটার থেকে ডাটা নেবার জন্য। আমরা নিজেরা কোনো কিছু এন্ট্রি করবো না, এটা একটা সিকোয়েন্সের মতো আমরা ভাবতে পারি। আমরা ওরাকলের সিকোয়েন্স তৈরি করাও শিখবো আরো অ্যাডভান্স লেভেলে। তো এখানে আমি যেহেতু দুটি কলামে ডাটা যদি আমি দেই, তাহলে আমাকে কলামে নাম দিতে হবে না। বাট যদি আমি দুটি কলামে ডাটা না দিই, একটি কলামে ডাটা দিই, তাহলে আমাকে অবশ্যই কলামের নাম দিতে হবে। তাহলে আমাদের এই এটি কেটে দিলাম, আমি এখানে ব্র্যাকেটে লিখতে পারি ডেসক্রিপশন। দ্যাট মিনস কাস্টমাইজেশন ডাটা এন্ট্রি হচ্ছে কাস্টমাইজ পজিশনে, মানে আমি শুধু ডেসক্রিপশন কলামে ডাটা পাঠাবো। সো সেক্ষেত্রে আমাকে এটা এই প্যারামিটারের মধ্যে বলে দিতে হবে। সো এটা এখানে আমি ভ্যালুজ লিখেছিলাম, এটা পরের লাইনেও লেখা যাবে। ইন্টার দাও, এখানে লেখো ভ্যালুজ। ওকে, এখানে আমরা ডেসক্রিপশনের জন্য একটা ভ্যালু তৈরি করলাম test1। যেহেতু এটি ভার্চুয়াল ডাটা টাইপ স্ট্রিং, এই জন্য আমি এটাকে সিঙ্গেল কোটের মধ্যে বন্দি করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ সেমিকলন। এন্টার। দেখো 1 রো ক্রিয়েটেড। এখন দেখো এই টেবিলে দুটি কলাম, আমি দেখাচ্ছি ডেক্স দিয়ে আমরা টেবিলের ডেসক্রিপশন দেখতে পারি। সো আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো, তুমি ডেসক্রিপশনে দেখো, এটা হচ্ছে তোমার টেবিলের ডেসক্রিপশন, এটা হচ্ছে তোমার প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। তা তুমি এখানে ডেসক্রিপশন কলামে শুধু ডাটা পাঠিয়েছো। তাহলে আমি এখন যদি সিলেক্ট করে দেখি যে প্রথম কলামে ডাটা আছে কিনা, সিলেক্ট স্টার ফ্রম আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো, ওকে, সেমিকলন, এন্টার। দেখো প্রথমটা 100 রয়েছে, কারণ আমরা স্টার্ট উইথ 100 বলেছি। এটা test2, এটা আমি এন্ট্রি করেছি। সো এখন আমরা আরেকটি ডাটা ইনসার্ট করি, ইনসার্ট ইনটু আইডেন্টিটি ডেমো, এন্টার। এরপরে ডেসক্রিপশন কলামে শুধু এন্ট্রি করব ভ্যালুস, এটা লিখলাম test2, ওকে, এন্টার। এখন আমরা একটু সিলেক্ট কমান্ডটাতে কাজ করে দেখি, সিলেক্ট স্টার ফ্রম আইডেন্টিটি ডেমো, এন্টার। দেখো এরপরটা এসেছে 101। সো স্টার্ট উইথ অপশনটি প্রপারলি কাজ করছে। সো আমরা যদি মনে করি যে অটো জেনারেটেড যে ভ্যালুটি, নাম্বার ভ্যালুটি আমরা আমাদের সফটওয়্যারে ডাটাবেজে রাখবো, সেটি যদি আমার পছন্দ মতো জায়গা থেকে স্টার্ট করতে চাই, তাহলে আমরা জেনারেটেড আইডেন্টিটি ক্লজে স্টার্ট উইথ অপশনটি ব্যবহার করব। এখন এখানে আরেকটি অপশন আছে আমাদের শেখার জন্য বাকি, সেটি হচ্ছে ইনক্রিমেন্ট বাই। ওকে, দেখো আমরা এখানে কি করেছি, 100 এর পরে 101, মানে মাত্র এক ঘরে বেড়েছে, এক এক করে বেড়েছে। বাট এটা যদি তুমি 2 করে বাড়াতে চাও, 3 করে বাড়াতে চাও, সেই উপায়টি তোমার কাছে আছে। সো আমরা তো টেবিলটি তৈরি করে ফেলেছি, সো এই টেবিলটি আমরা আবার একটু ডিলিট করে দিই। আমরা জানি যে ড্রপ টেবিলের নাম লিখিয়ে এন্টার দিলে সেই টেবিলটি ড্রপ হয়ে যাবে। এরপরে আমরা টেবিলটি আবার ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল আইডেন্টিটি ডেমো, ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। এখন আসো
সেটি হচ্ছে আমরা যদি এই কলামটিকে ইনক্রিমেন্ট বাই নিয়ে যেতে চাই, আইডি নাম্বার ডাটা টাইপ জেনারেটেড বাই ডিফল্ট অন নাল, মানে অন নাল অপশনটি থাকুক, সমস্যা নেই। অ্যাজ আইডেন্টিটি স্টার্ট উইথ 100। এরপরে আমাদেরকে যে আরেকটি অপশন সেট করতে হবে, সেটি হচ্ছে ইনক্রিমেন্ট বাই 5। আমরা 5 দিয়ে ইনক্রিমেন্ট করলাম, ঠিক আছে। তুমি লিখবার সময় যদি নিচের লাইনে চলে আসে কোনো সমস্যা নেই, বাট তুমি সেটা ম্যানুয়ালি ইন্টার দিয়ে নিউ লাইন ক্রিয়েট করবে না। ও নিজে থেকেই যখন স্পেস পাবে না তখন নিচে দুটা লাইন করে ফেলবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, এরপরে ইন্টার দিয়ে ডেসক্রিপশন ভার্চার 2 অফ 30 ব্র্যাকেট শেষ সেমিকলন টেবিল ক্রিয়েটেড। এখন আমরা ইনসার্ট করি, এটা হলো আমাদের আগে ডাটাগুলো তো নাই। ইনসার্ট ইনটু আইডেন্টিটি ডেমো টেবিলে ইনসার্ট করছি ডেসক্রিপশন ফিল্ডে। ওকে, ভ্যালুস দিলাম টেস্ট 1। এখন দেখি স্টার্ট কোথা থেকে হয়েছে। একটা রো ক্রিয়েট হয়েছে, ধরো স্টার্ট 100 থেকেই তো হবে। সো আমি আরেকটি রো ইনসার্ট করি, ইনসার্ট ইনটু আইডেন্টিটি ডেমো, সরি ডেসক্রিপশন ফিল্ডে ডাটা এন্ট্রি করছি, ভ্যালুস এটা হবে টেস্ট 2। এখন আমরা রোটা দেখে আসতে পারি ডাটাগুলো। সিলেক্ট স্টার ফ্রম আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো। দেখো প্রথমটি ছিল 100 টেস্ট 1, তারপরেরটি হয়েছে 105 টেস্ট 2, কারণ আমরা কোড লিখেছি ইনক্রিমেন্ট বাই 5। তাহলে আমরা এই দুটি সিরিজে যা যা শিখলাম এটি আমাদের বাস্তবে ডাটাবেস ডিজাইনের সময় কাজে লাগবে, এবং আমাদের সফটওয়্যারে আমাদের যে আউটপুট দিতে হবে ডাটাবেস থেকে, সেই আউটপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের এই এই আইডিয়াগুলো কাজে লাগবে। তো আমাদের মনে রাখতে হবে যে জেনারেটেড আইডেন্টিটি এই ক্লোজের আন্ডারে আমরা যে অপশনগুলো ব্যবহার করেছি, টোটাল 5টি অপশন, এই 5টি অপশনই আমরা কোড করে রাখবো, এই কোডের প্র্যাকটিস করে রাখবো এবং এটা মনে রাখার চেষ্টা করব। এবং যখনই আমরা এই কোডগুলো প্র্যাকটিস করব তখন আমরা ভিডিও টিউটোরিয়াল ঠিক এই অংশটুকুই আমরা পজ করে রাখবো। পজ করে রেখে আমরা টেবিল তৈরি করব, তারপরে সেই টেবিলে ডাটা ইনসার্ট করব এবং ডাটা দেখে দেখে আমরা বুঝে রাখবো। কোনো অবস্থাতেই এই কোডগুলোকে কপি করে প্র্যাকটিস করাটা মানে রেকমেন্ডেড না। সেক্ষেত্রে যেটি হবে সেটা হচ্ছে তোমাদের কোড লেখার প্রতি এবং ভবিষ্যতে কোড মডিফাই করার সময় তোমরা অনেক প্রবলেম ফেস করবে এবং আলটিমেটলি তোমাদের স্কিল লেভেল হাই হবে না। তো আমি এই পর্বটি এখানে শেষ করছি। পরের পর্বে আমরা কিভাবে টেবিল অল্টার করতে হয়, তার মানে আমি যদি কোনো কারণে এই কাজটি করার সময় আইডি নাম্বার জেনারেটেড বাই ডিফল্ট অন নাল অ্যাজ আইডেন্টিটি স্টার্ট উইথ 100 এটুকু করে রেখে দিতাম, বাট আমি এখন এইটুকুতে আবার ইনক্রিমেন্ট বাই 5 এই অংশটি অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করেছি, টেবিলটি ডিলিট করেছি, ড্রপ করেছি, করার পরে নতুন করে টেবিল তৈরি করেছি। বাট এই অংশটি রিপেয়ার করার কি কোনো উপায় ছিল না? এটা ওরাকলে উপায় আছে। এটাকে অল্টার কমান্ডের মাধ্যমে ঠিক করতে হয়। যেমন আমি যদি পূর্বে কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো সংযোজন বিয়োজন করতে চাই, তাহলে সেটি কমান্ডের মাধ্যমে করা যাবে। তো আমরা পরবর্তী সিরিজে সেই জিনিসগুলি দেখব। এখানে আমরা দেখিনি এই কারণে যে আমাদের যতটুকু কমান্ড আমরা যে সিরিজে আছি এই সিরিজ পর্যন্ত আমাদের যতটুকু নলেজ, আমরা সেই ততটুকু নলেজের আলোকে আমরা কাজ করার চেষ্টা করি। ধন্যবাদ।